যেই আমলের বয়ান করা শুরু করছি এটা সহজ আমল, কষ্টের আমল না। এই সহজ আমলটা আজকে নিয়ে যেতে হবে, বলে না সবাই বলেন। তো জিকির আমরা দুই ভাবে করব বা করতেই হবে। যেহেতু মুমিন, আমার কলবে যদি আল্লাহর স্মরণ থাকে, আমার জবান এবং কাজে সেটা প্রকাশ পাবে। আমার কলবে যদি আল্লাহর স্মরণ থাকে, জবানেও স্মরণ বের হবে, মানে জিকির কাজের মাধ্যমেও। জবানের মাধ্যমে যে জিকির, এটাকে আপনি জিকিরে জবানি, লিসানি বা কওলি বলতে পারেন। কাজের মাধ্যমে যে জিকির, এটাকে ফেলি বা আমলি জিকির বলতে পারেন। জবানের মাধ্যমে যে জিকির করা হয়, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পীরের মুরিদ হন, কোরআন সুন্নাহ ভিত্তিক যেই পীর তার মুরিদদের চলতে বলেন, নিজেও চলেন, এমন পীর যদি আপনাকে ইল্লাল্লাহ আপনার কলবের চিকিৎসার ওষুধ হিসেবে দেন, তখন আপনি ইল্লাল্লাহ পড়বেন এবং এটা জিকির। নরমালি ইল্লাল্লাহ কিন্তু হাদিসে নির্দেশিত জিকির না। উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ সহ মুরিদের জন্য পীরের পক্ষ থেকে ইল্লাল্লাহ জিকির একটা ঔষধ এবং এটা কার্যকরী, এই স্বীকৃতি তারা দিয়েছেন। জবানের জিকির ইল্লাল্লাহ, আল্লাহ, দরুদ জবানের জিকির, তেলাওয়াত জিকির, ইস্তিগফার জিকির, বিভিন্ন দোয়া মাসনুন, এগুলো কি কথা বলে না? এই জবানের জিকিরের মধ্যে উত্তম জিকির, قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। জবানের জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা খুব বড় আমল না, ছোট আমল। প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন, জিকির বড় আমল না। যেমন আমি মাঝে মাঝে বলে থাকি, টুপি মাথায় দেওয়া এটা বড় আমল না, এটা কিন্তু ছোট আমল। টুপির আমল করলে সওয়াব আছে, আমল না করলে গুনাহ নাই।